আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিয়ে চলে আসলাম আজকে কাচ্চি বিরিয়ানির রেসিপি কি আনারি হাতের রেসিপি আর সবার কাছে কি ভালো লাগবে? তারপরও চেষ্টা করছি কিছু নতুনভাবে ট্রাই করার জন্য। আজকে আমি প্রথম কাচ্চি বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি প্রথমেই ফ্রাই প্যানে বড় বড় মাংসর পিসগুলো দিয়ে আজকে কিন্তু আমি মাটন কাচ্চি রান্না করব না, বিফ কাচ্চি রান্না করব। যার কারণে এখানে সব মশলাগুলো দিয়ে আমি প্রথম, যেহেতু মাংসটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হয়, তো এই জন্য হচ্ছে আমি মাংসটাকে ভালোভাবে মশলা দিয়ে সকালই ম্যারিনেট করে রেখে দিব। এখানে সব মশলা দিয়ে দিলাম, তারপর হচ্ছে টক দইটা ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। টক দইটা হয়তো বা একটু দেখতে অন্যরকম লাগছে, কারণ হচ্ছে এটা যেহেতু ডিফে ছিল, যার কারণে নামানোর কারণে এমন হলো। তারপর দিয়ে দিলাম বাদাম বাটা, তারপর হচ্ছে রাঁধুনি যেই মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম, বাকি যেই গোটা মশলাগুলো ছিল ওইগুলো দিলাম, আর সাথে আমার বাটা মশলাও দিয়ে দিছিলাম। আর হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। বেরেস্তাটা একটু কম লাগতে পারে, কারণ আমি বেরেস্তা করার পর সাথে সাথে আমিই খেয়ে ফেলেছিলাম অনেকগুলো, কারণ আমার কাছে খুব ভালো লেগেছে। আর আজকে আমি খুব পারফেক্টভাবে বেরেস্তাটা করতে পেরেছি। তারপর এই তো আলুগুলোকে ভেজে নিলাম। কাচ্চি যেহেতু আলু তো মাস্ট থাকবেই, তো এখানে চালটাও আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মশলাটাকে ওইদিকে রেস্টে রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর কি যে গ্রান ছুটেছে বলবো আমি নিজেই ভাষা খুঁজে পাই না। তো এইখানে আমি চালটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু কাচ্চির রাইসটা আগেই সিদ্ধ করে নিতে হয় আলাদা করে, যার কারণে এখানে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। গোটা যে মশলাগুলো ছিল রাঁধুনির মশলার সাথে ওইগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর এখন হচ্ছে আমার এটাকে পার্ট বাই পার্ট এইটাকে আমার দমে দেওয়ার জন্য এখানে রেডি করছি। এখানে প্রথমে হচ্ছে আমার ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর আলুগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মন চাচ্ছিল এভাবেই খেয়ে ফেলতে। যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়নি তাই আমি দিতে পারিনি। তো এখানে হচ্ছে আমি রাইসটা দিয়ে দিলাম। আসলে আমাদের রাইসটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে বেশি হয়নি, মানে পাতিলে অনুযায়ী চালটা একটু বেশি হয়ে গিয়েছিলো, যার কারণে এরকম হচ্ছে। কিন্তু প্রচুর পরিমাণ ঝরঝরেই হয়েছিল, একটু দেখতে এমন লাগছে। তো এখানে আমি পার্ট বাই পার্ট দিয়ে দিচ্ছি সব, আর হচ্ছে বেরেস্তা দিয়ে পুরো এখানে আমি একটু ঘি, তারপর গরুর দুধ একসাথে মিক্সড করে, তারপর জর্দার রং এগুলো সব একসাথে দিয়ে এবার আমি হচ্ছে কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বলতে আমি প্রায় 1.5 ঘন্টা পুরো রেখেছিলাম। তো ওইভাবেই দমে দিচ্ছি। আর আমি খুব ভয়ে ছিলাম যে কেমন হয়। তো আমি নতুন যে ফ্রাই প্যানটা কিনে এনেছিলাম ওটার মধ্যেই রেডি করেছি। তো অপেক্ষার প্রহর শেষ করে এই তো দেখুন কত পরিমাণ ধোঁয়া উঠছিল, যার কারণে আমার ভিডিওটাই পুরো ঘোলা হয়ে গেছিলো। এই তো আমার কাচ্চি বিরিয়ানি রেডি। খেতে যে এত মজা হবে, আর আমি প্রথমবারই যে এত ভালো রান্না করতে পারবো আমি নিজেই ভাবতে পারিনি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।